হ্যাঁ শঙ্করদা, বলো। তোমার বাগান বাড়িতে আজকে এসেছি। আমি এই তো ফুলকপি লাগিয়েছি, টমেটো লাগিয়েছি। এই উচ্চ গাছের ফলন শেষ হয়ে গেছে, আবার বরবটি লাগিয়েছি। হুম, ও বেড়াতে উঠবে। এই দেখো দাদার এখানে ফুলকপি হয়েছে। এগুলো বড় হলে শঙ্করদা কতটা হবে? ওই 5-6 কেজি হবে। 5-6 কেজি, তবে এখন খুবই ছোট, তাই তো? ছোটো। আচ্ছা আচ্ছা। এই ধনে পাতা আছে। ধনে পাতা মাঝে মাঝে লাগানো আছে। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এই টমেটোগুলো ওইটার জন্য অলরেডি হচ্ছে। পোকার কালচারটা হবে। ধনে পাতার যে গ্যাসটা থাকে, আচ্ছা আচ্ছা, তার জন্য গাছে পোকাগুলো আসবে তার না। জন্য পোকার বাহ, দমনটা কম হবে। দারুণ দারুণ। এবং বেড়াতে বিনস আছে। হ্যাঁ, বিনস গাছও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার না, ধনে দাদার পাতা মার্কেটে, ফুলকপিগুলো মোটামুটি ধরে ধনে গেছে। পাতার মার্কেট খারাপ। হুম। এই ছিঁড়ে এই দেখো ড্রেনে ফেলে দিয়েছি। দাদার ধনে পাতার এই মুহূর্তে মার্কেট মার্কেট খারাপ, খারাপ, কিছু করার নেই তো। কিছু নষ্ট গাছ করে দিয়েছি। তুলে নষ্ট করে দিচ্ছে, এগুলোই আবার সার হবে, তাই তো? ওগুলোই সার হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো বায়োকালচার। হ্যাঁ, বায়োকালচার। 19 রকম খাবার খেয়ে গাছ হুম হুম হুম। হয়। এই জন্য এগুলোকে ছিঁড়ে ফেলে দিই। একটা গাছ তৈরি করতে গেলে 19 রকম খাবারের দরকার হয়। আচ্ছা এই জন্য গাছের মধ্যে 19 রকম খাবারকে এবার জীবন ধারণ করে তো। আচ্ছা আচ্ছা। এই জন্য এগুলোকে ছিঁড়ে ফেলে দিই। খাবার তৈরি করে যেতে পারছি না, এত পাতা বড় বড় হয়ে গেছে। তো এই পাতাগুলো কি একটু আধটু কমিয়ে দিতে হয় নাকি, না না, এরকমই থাকবে? ভাঙলে প্রচুর গাছের টেম্পার নষ্ট হয়ে যাবে। টেম্পার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে তুমিও সাবধানে চলো, আমিও সাবধানে যাই আস্তে আমরা আস্তে করে। সাবধানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম। সেন্টার ফুলকপি। আচ্ছা আচ্ছা, 5-6 কেজি করে হবে। 5-6 কেজি এবং করে যত হবে। কুয়াশা হোক, এ এ হলুদ হবে না। আচ্ছা আচ্ছা, মানে এই ফুলকপি চট করে হ্যাঁ, ফোটে না আর কি? হ্যাঁ, ফোটে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্টও ভালো হয়, তাই তো? নরমই এই থাকে। এই এই যে সেন্টারের মধ্যে একটা আলাদা জাত পড়েছে। হুম হুম। দেখো এই কালার খুলে গেছে, দেখছো? আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা, এটা একটা কিন্তু অন্য একটা জাত পড়ছে। এটা অন্য জাত। এই দেখো সেন্টার জাত খুলছে আচ্ছা না, আচ্ছা, দেখছো? এটা আলাদা, এটা এখনো। এটা আলাদা, দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা। এই দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, এটা এখনো ছোট হুম, আছে, অনেক ছোট। ছোট নয়, সিস্টেমটি আলাদা। আচ্ছা আচ্ছা, সিস্টেমটাই আলাদা হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা। সেন্টার ও হচ্ছে ঠিক করে রাখে, মানে যত্ন করে আর যত্ন জিনিসটাকে করেও ধীরে রাখতে ধীরে চায়। ধীরে ধীরে মা বড় তার করে। ছেলেকে যত্ন করতে যায় যেরকম, আচ্ছা আচ্ছা। সেরকম ভাবে চলে। এটা আলাদা কালচার। এই দেখো, এটা আলাদা মিশা মাল। হ্যাঁ, এটা অলরেডি এ অলরেডি ফুটে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, ঠিক ঠিক ঠিক। already হয়ে গেছে। এইটা সেন্টার দেখো, হ্যাঁ 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 দেখছেন? একদম দুধ সাদা মাল। হ্যাঁ হ্যাঁ। এই এর মধ্যে দেখো বেগুন গাছ আছে আমার। ও, এর সঙ্গে বেগুন হ্যাঁ, গাছও একটা আছে। করে বেগুন গাছ আছে। আচ্ছা, একটা করে গাছ ছাড়া ছাড়া প্রত্যেকটা একটা গাছে করে একটা বেগুন করে গাছ বেগুন লাগানো গাছ। আছে। কপি উঠে যাবে, তারপর আমার বেগুন এই যে হবে। যেমন এখানেও একটা বেগুন গাছ আছে, হ্যাঁ, কপি এটা উঠে আমারও যাবে, বেগুন গাছ তারপরে আছে। বেগুনটা হ্যাঁ, বড় হয়ে প্রত্যেকটা যাবে। করে কালচার। হুম হুম হুম। এই তো বেগুন গাছ। এই বেগুন গাছে আমার কড়ি এসে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো কি সেই গোল বেগুন না লম্বা বেগুন? না, এটা বাইরের বেগুন। আচ্ছা আচ্ছা বাইরে সিস্টেম 80-83। আচ্ছা আচ্ছা, ওই জাতের। আচ্ছা, একদম আচ্ছা হেভি আচ্ছা, কালচার। পুরো গোটাটাতেই দেখো পুরো বিন গাছ লাগানো আছে। হ্যাঁ, একদম ঠিক। আর তার সঙ্গে সঙ্গে সাইডে করে টমেটো, তার কালচার সঙ্গে একদম। সঙ্গে চারটে, ফুলকপি। 1, 2, 3, 4, 5, 6টা কালচার। হুম হুম। 6টা কালচার কি? এক বরবটি আছে, উচ্চ গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আমার বরবটি গাছ চলবে। আচ্ছা আচ্ছা, এক ফুলকপি সাইডে করে আছে, বরবটিও লাগানো বেগুন আছে। লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ। ধনে পাতা আছে, হুম হুম টমেটো আছে, হুম হুম। প্লাস বিম গাছ আছে। ব্যাস, চলছে। এই তো ধনে পাতা সব ছিঁড়ে ফেলে দিছি, হ্যাঁ হ্যাঁ মার্কেট নেই। হ্যাঁ, এখন পাইকারি মার্কেট নেই, মার্কেটটা ফেলে একটু দিছি। ডাউন হয়ে গেছে অতিরিক্ত শীত পড়ার জন্য। মার্কেট নেই, ফেলে দিছি। হ্যাঁ। আর এইগুলো হচ্ছে ফেরোমন ট্যাপ আচ্ছা বেগুন আচ্ছা আচ্ছা গাছের জন্য। এই যে ওষুধ ঝোলানো আছে। আচ্ছা আচ্ছা, পোকা ওখানে এই পোকাগুলো সব হ্যাঁ, চলে পোকাগুলো আসে। এই মাদার গানটি আর সাদা গানটি এখানে শুট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। টমেটো আমার তো কালচারে ধরে গেছে হ্যাঁ, অলরেডি। টমেটো অলরেডি তো হচ্ছে, আমি ধরে দেখেছি। গেছে। এই পাশ থেকে দেখানো যাবে না, একটু ওপাশে গেলে টমেটোগুলো। টমেটো ধরে গেছে, হ্যাঁ দেখতে আছি। হুম 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 টমেটো ধরে গেছে একদম। এটা তো লেট। হুম হুম। সেটা তো অলরেডি সব ভ্যারাইটি ফার্স্ট। লেট। ধন্যবাদ।
আর হ্যাঁ, এরপরে বড় হয়ে ওতে ফুলও চলে আসবে আর কয়েকদিন পরে। এর গন্ধে তো পোকা আসছে না। আচ্ছা আচ্ছা, ওই জন্যই। এই যে ধনে পাতা যে একটা সিন, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বেগুন চাষ করলে গাঁদা ফুল চাষ করতে হয়, আচ্ছা কারণ ফুলের উপরে পোকার আকর্ষণটা বেশি হয়। আচ্ছা। হ্যাঁ, এবার তখন ওই বেগুনের উপরে ওই যে ফুলের আকর্ষণটা আসে গাঁদা ফুলের জন্য, হ্যাঁ তখন কি হচ্ছে বেগুনে পোকাটা কম হয়, আচ্ছা কারণ আচ্ছা আমাদের আচ্ছা। ওষুধ খরচ কম হয়। হ্যাঁ, ওই মানে জন্য- বেশি ওষুধ দেওয়া তো হ্যাঁ, কখনো তাই। ভালো নয়, যে কোনো গাছের জন্যই। সেটাই। হুম এই জন্য আমরা কি করছি, এই যে বেগুন লাগিয়েছি, ধনে পাতা লাগাইছি, ধনে পাতার একটা গ্যাস আছে, হ্যাঁ, তাহলে পোকার আক্রমণটা কম, আমাদের গাছ একদম দেখো সুস্থ সবল আছে। হুম 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 হুম, ঠিক। এই হচ্ছে কথা। এই যে লঙ্কা গাছও লঙ্কা আছে। গাছ ভেঙাচ্ছি, এবার হবে এই তো। এবার এখন বয়স 30 দিন হয়েছে, আচ্ছা তবে 1 আচ্ছা, মাস, আচ্ছা 45 দিনে ফলন। এসে যাবে। ও না, লতানো গাছ, টমেটো গাছে 60 দিনে ফলন, লতানো গাছে 45 দিনে ফলন। হুম, অত বিম অলরেডি ধরেই চালু গেছে। হয়ে গেছে, ধরেও আছে, আবার এই চলছে বাড়তে মানে থাকছে। নিচ থেকে কাটা হচ্ছে আর উপরে আরো নিচ থেকে ধরতে করলে আছে। উপর দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মাথায় সব পুড়ে ফেলে দিছি, আর কি করবো, মার্কেট নেই। হ্যাঁ, আর কি করা যাবে, সেটা তো এখন কিছু করার নেই আমাদের। হ্যাঁ করার নেই, হ্যাঁ হ্যাঁ যদি মার্কেট ভ্যালুয়েশন নেই, একটা মালকে ছেড়েই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না হলে অন্য গাছও তো আবার অন্য এফেক্টেড গাছও হবে। আছে, আমি ধরো ওটাতে মার্কেট পাচ্ছি না, এটাতে মার্কেট পাবো। হুম হুম হুম। আচ্ছা, এটা দাদার একটা লেক। এই তো আমার বেগুন গাছ অলরেডি ফুল এসে গেছে, হ্যাঁ, তার সঙ্গে ঝাড় পালংয়ের গাছও আছে কিছু। ঝাড় পালংয়ের গাছও আছে, হ্যাঁ, আর বরবটি আবার উঠছে, বরবটি গাছগুলো উঠছে, খুবই গাছ ছোট উঠছে, ছোট, বাস এই তো ওগুলো ছোট ছোট উঠবে এবার আবার। ওরা চলবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। এই তো পালং আর গাছ, তোমাদের যদি- একটাই গাছ আছে। হ্যাঁ, ওটা ঝাড় পালং তাই তো। হ্যাঁ, খেতে তো খুবই ভালো এগুলো। তো তোমাদের কিছু লাগলে, তোমরা কিছু জানতে চাইলে, তোমরা অবশ্যই শঙ্করদার সঙ্গে যোগাযোগ করবে। আমি কমেন্টে শঙ্করদার নাম্বারটা দিয়ে দেবো।